পরনিন্দা পরচর্চা। কি এই দুটো শব্দ শুনে কি একটু বিচলিত হলে? পরনিন্দা পরচর্চা। কি এই দুটো শব্দ শুনে কি একটু বিচলিত হলে? হ্যাঁ গো, আমি তোমাদের বলছি, যারা এই জিনিসটি প্রতিনিয়ত করো, তোমাদের বলছি এই পরনিন্দা পরচর্চা করা থেকে বিরত থাকো। আসলে তোমাদের প্রথমেই বলি, এই পরনিন্দা পরচর্চা করাটা না একটা ব্যাধি বা রোগ, যেটা আমরা নিজেদের চেষ্টা ছাড়া কিছুতেই সারাতে পারবো না। নিজেদের চেষ্টা না করে কেউ আমাদের এই পরনিন্দা পরচর্চা নামক ব্যাধির হাত থেকে রক্ষা দিতে পারবে না। পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকার অনুরোধ করব সমস্ত শ্রোতা বন্ধুদের। আমরা মানুষরা এমনই একটা প্রাণী, যারা যে মানুষটি যে সময় যেখানে নেই তার ব্যাপারে আমরা সেই সময় কথা বলে থাকি এবং তার ভালো দিকটা না দেখে তার খারাপ দিকের কথাগুলো বলে থাকি। আচ্ছা, আমাদের মধ্যে এমন কোনো মানুষ আছে কি যাদের মধ্যে কোনো দোষ নেই? আমার তো মনে হয় না, কারণ দোষে গুণেই তো মানুষ হয়। যদি দোষ না থাকে, শুধুই গুণ থাকে, তাহলে তো সে ভগবান হয়ে যাবে। আর মানুষ মাত্রই ভুল করে। কাজেই যখন আমরা আমাদের জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে ভুল করেছি বা করে থাকি, তাহলে আমাদের কি কোনো অধিকার আছে অন্য একটি ব্যক্তির ব্যাপারে বা মানুষের ব্যাপারে আলোচনা করার? না, নেই, কোনো মতেই নেই। এই পরনিন্দা পরচর্চার কারণে কত সম্পর্ক নষ্ট হয়ে যায় জানো বন্ধুরা? কত সম্পর্ককে গলা টিপে মেরে ফেলতে হয়। কারণ ওই যে পরনিন্দা পরচর্চা করাটা আমাদের মজ্জাগত অভ্যাসে দাঁড়িয়েছে। কেন করি আমরা এরকম? কখনো আমরা কি নিজেদেরকে জিজ্ঞেস করেছি যে যা করছে করুক না, আমি আমার মতন ভালোটা করে যাব, আমি আমারটুকু দিয়ে যাব, আমার যথাসাধ্য যতটুকু আছে আমি দিয়ে যাব। কিন্তু আমরা সেটা না করে খালি শুধু শুধু অন্যের ব্যাপারে কথা বলি। ওই মানুষটা কি করেছে, ওই মানুষটা কি করেনি, ওই মানুষটা কি করতে পারে। কেন? একটা কথা মনে রাখবে বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এখন তোমাদের বলতে চলেছি। হয়তো তোমরা বুঝবে বা বোঝো, এটা কিন্তু মারাত্মক রকমের একটা সত্যি কথা। সেটা হচ্ছে, যে ব্যক্তি পরনিন্দা পরচর্চা করছে আজকে তোমার সামনে, তার স্বভাবই হচ্ছে অন্যের নামে বলা। তার মানে কি, সে তোমার নামেও কিন্তু একদিন অন্যের কাছে গিয়ে চর্চা করবে, নিন্দা করবে, করতে বাধ্য। কারণ এটা তার স্বভাব। মানুষের ভালোটা না দেখা, মানুষের খারাপগুলো সব জায়গায় বলা এবং সেটা থেকে মানসিক শান্তি নেওয়া। সব সময় আমাদের এটা মনে রাখা উচিত, আজকে যে আমাদের কাছে অন্যের নামে বলছে, পরবর্তী সময় ঠিক তারা এই কাজটি করবে আমাদের সাথেও। অন্য কোথাও গিয়ে আমাদের নামে, আমাদের ব্যাপারে কটু কথা বলবে। আজকে আমি আমার শ্রোতা বন্ধুদের কাছে
একটা অনুরোধই করব যে পরনিন্দা পরচর্চা করে যে মানুষগুলো তাদের থেকে দূরে থাকো, আর নিজেরাও পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকো। নিজেদের কাজটুকু করে যাও, বাস মন লাগিয়ে নিজেদের কাজটুকু করে যাও, আর নিজেরা নিজেদের জায়গায় ঠিক থাকো। আজকে আমার মনে হয় আর এর থেকে বেশি বলার কিছু দরকার নেই, কারণ পরনিন্দা পরচর্চা যারা করে হয়তো তারা আমার এই ভিডিওটা দেখেও পরনিন্দা পরচর্চা করবে, হতেই পারে, কারণ তাদের মনের মধ্যে তো নেতিবাচক চিন্তা ভর্তি। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, যদি জীবনে শান্তি পেতে চাও, যদি জীবনটাকে উপভোগ করতে চাও, যদি সবার সাথে হাসতে হাসতে জীবনটা কাটাতে চাও, তাহলে কোনো মতে পরনিন্দা পরচর্চা করো না বন্ধুরা। আগে নিজেকে দেখো যে তুমি পুরোটা ঠিক তো, তুমি তোমার 100% দিয়ে মানুষকে সাহায্য করেছো তো, তাদের পাশে দাঁড়িয়েছো তো। আমাদের জীবনটাকে না বিষিয়ে দেয় এই পরনিন্দা পরচর্চা, আমাদের মানসিকতাকে খারাপ করে দেয়, আমাদের মনের মধ্যে যতটুকু ভালো চিন্তা ভাবনাগুলো থাকে সেগুলোকেও শেষ করে দেয়। আমরা খালি মানুষের খারাপটাই দেখতে থাকি, তার ভালো দিকটা আমাদের চোখে পড়েই না, আমাদের চোখের সামনে একটা আস্তরণ পড়ে যায় পরনিন্দা পরচর্চার। তাই সবাইকে বলবো, পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে বিরত রাখো। আশা করছি বোঝাতে পারলাম তো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পরনিন্দা পরচর্চা করো না দয়া করে। সবার ভালোটা দেখো, সবার ভালোটা নাও, আর নিজের মনকে ইতিবাচক বানাও। ভালো থেকো সবাই। আমি চন্দ্রানী, আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে সবার কাছে অনুরোধ রইল, যার আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের ঘরে ঘরে পৌঁছে যেতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে। আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।